আলাইকুম। শীত চলে যাচ্ছে, তো এই সময় বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য আপনার বাচ্চা যদি হাঁটতে জানে, তাহলে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। সে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজটা করে, হাঁটা শুরু করে। বিছানা থেকে নেমেই হাঁটা শুরু করে, অথবা নতুন নতুন হাঁটতে থাকলে তখন সে খালি পায়ে হাঁটতে থাকে। ফ্লোরের মধ্যে যদি টাইলস করা থাকে, টাইলস প্রচণ্ড ঠান্ডা থাকে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন সে খালি পায়ে না থাকে। অবশ্যই তাকে মোজা পরে রাখতে হবে এবং জুতা পায়ে থাকতে হবে। তাহলে এক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, তারপরে আপনার বাচ্চা যদি স্কুলগামী বাচ্চা হয়ে থাকে, 5 বছর বা 4 বছরের বাচ্চা হয়ে থাকে, তাহলে একটা বিষয় খুব ভালো মতো খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে আপনার বাচ্চা যেন অবশ্যই সকালবেলা শীতের পোশাক পরে যায়, যেমন সোয়েটার, জাম্পার বা যে কোনো একটা পোশাক যেন অবশ্যই তার সাথে থাকে। 10টার দিকে বা 11টার দিকে তার একটু গরম লাগতে পারে, সে সময় এটা খুলে রাখলেই হবে। এখন যদি আপনি একটু পরে গরম লাগবে এই জন্য আপনার বাচ্চাকে শীতের পোশাক না পরিয়ে দেন, তাহলে সকালে ঠান্ডা বাতাস থেকে তার ঠান্ডা লাগার সম্ভাবনা তৈরি হবে। আবার যারা স্কুলগামী বাচ্চা না, মানে 4 বছরের নিচে, সে সমস্ত বাচ্চারা গোসল করতে গেলে বা বাথরুমে গেলে তখন তারা পানির ট্যাপ ছেড়ে পানিগুলো নাড়াচাড়া করতে থাকে। এটা তাদের জন্য একটা অ্যাডভেঞ্চারের মতো কাজ করে, কিন্তু এটা অবশ্যই তাদের জন্য খুব খারাপ এবং তারা এই ক্ষেত্রে ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে একবার ঠান্ডা লাগলে সেটা নিউমোনিয়া পর্যন্ত চলে যেতে পারে। কাজে আপনারা সবাই ভালো থাকবেন এবং এই টিপসগুলো খেয়াল রাখবেন, আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।